সায়েদ আব্দুল্লাহ আজকে যে ঘটনা ঘটালো এটা তার এলাকা, তার এখানে বড় দায় রয়েছে। সারা সাথিয়া থেকে কেন বিএনপির নেতাকর্মীদেরকে সেই চেঁচানিয়াতে জড়ো করা হলো? প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তার ক্ষমতার বলেই আজকে প্রশাসনের উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। আমি সতর্ক করে দিতে চাই, এরকম যদি অব্যাহত থাকে এর সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু বিএনপিকে, সায়েদ আব্দুল্লাহকে, স্বয়ং প্রধানমন্ত্রীকে নিতে হবে। জুমার নামাজের সময় সাথিয়ার 1 নং ওয়ার্ড চেঁচানিয়াতে মসজিদে জনপ্রতিনিধি হিসাবে আমি উপস্থিত ছিলাম। আমাকে চেঁচানিয়া আফতাবনগরের উক্ত মসজিদের মসজিদ কমিটি জুমার নামাজ পড়ানোর জন্য আহ্বান জানায়। আহ্বান জানানোর প্রেক্ষিতে আমি আমাদের দলীয় নেতাকর্মী সহ সেখানে যাই, কিন্তু যাওয়ার পরপরই আমরা লক্ষ্য করি সেখানে বিএনপির পৌর সভাপতি সিরাজ, পৌর সভাপতি মানে আব্দুল করিম, সেক্রেটারি সিরাজ, ওনাদের করমজার রোহিত সাহেবের ভাই রফিক, নাকডামরা ইউনিয়নের নুরুজ্জামান সহ আরও বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত। আমি তৎপরবর্তীতে বাংলায় বয়ান করি। সে সময় কেউ কোনো প্রতিবাদ করে নাই, কেউ কোনো কিছু বলে নাই। পরবর্তীতে পরিকল্পিতভাবে যখন আমি আরবি খুতবা দিতে দাঁড়াই, তারা হট্টগোল সৃষ্টি করে এবং মুসল্লিদের সাথে মারামারি করে। এক পর্যায়ে বাইরের থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ স্টিক সহ তারা এখানে হামলা করে এবং এখানে পুলিশের প্রত্যক্ষ মদত ছিল বলে আমরা দেখেছি। আমরা লক্ষ্য করেছি এখানকার যে ওসি, যাকে বদলি করা হয়েছে রিসেন্টলি, তিনি আগেও এখানে ওসি হিসেবে ছিলেন। তার আগের কর্মকাণ্ড আপনারা জানেন। তিনি ফ্যাসিবাদের দোসর ছিল এরকম অভিযোগ রয়েছে। সেই ব্যক্তিকে আবার এখানে দেওয়া হয়েছে এবং এই গোটা বিষয়টা যিনি কলকাঠি নাড়ছেন তিনি প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী, যাকে অতিরিক্ত সচিবের পদমর্যাদা দেয়া হয়েছে, সেই সায়েদ আব্দুল্লাহ সাহেব। তার প্রত্যক্ষ মদদে এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমাকে আজকে মসজিদ কমিটি যেখানে আহ্বান জানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য, সেখানে বিএনপির পৌর সভাপতি হঠাৎ করে লাফিয়ে উঠে বললেন এখানে স্থানীয় ইমাম নামাজ পড়াবেন। কে নামাজ পড়াবেন, কে নামাজ পড়াবেন না, এটা তো বিএনপির সভাপতির বলার কথা না। তাও যদি উনি স্থানীয় হতেন সেটাও একটা কথা মানা যেত। আমরা দেখেছি এই ঘটনার পরবর্তীতে বরং আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় যে পুলিশ প্রশাসন হয়রানি করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত সেই করিম, সিরাজ প্রকাশ্যে মিছিল করেছে বলে শুনেছি। এভাবে যদি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, আমি আপনাদেরকে ছবি দেখিয়ে বলতে পারবো সেখানে কারা কারা ছিলেন। স্থানীয় লোকজন ছাড়া কারা কারা ছিলেন এবং তারা যে সেখানে স্থানীয় লোকজনের দোকানপাট ভাঙচুর করেছে আমরা একেবারে ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব। সোনাতলা 8 নং ওয়ার্ডের বিপ্লব সেখানে ছিল, 8 নং সোনাতলা, বৈরাগী সোনাতলার সৌরভ সেখানে ছিল, বিএনপি নেতা নাইম সেখানে ছিল, বিএনপি নেতা রেজা সেখানে ছিল। কারো বাড়ি সেখানে নয়। একজনকে তারা বলছে, যার একজনকে ছুরিকাঘাত করা হয়েছে, যাকে ছুরিকাঘাত করার কথা বলছে তার বাড়িও 6 নং ওয়ার্ডে পৌরসভার। সেই ব্যক্তিটি কেন 1 নং ওয়ার্ডে সেই চেঁচানিয়াতে গিয়েছিল? তাদের কোনো নেতার তো সেদিন কোনো প্রোগ্রাম সেখানে ছিল না। আমার প্রোগ্রাম ছিল, আমার নেতাকর্মীরা সারা উপজেলা থেকে যেতেই পারেন। তারপরে যদি আমরা চাইতাম হাজার হাজার লোককে সেখানে নিয়ে যেতে পারতাম, জড়ো করতে পারতাম। কিন্তু তারা যেভাবে ষড়যন্ত্র করেছে আমরা তো সেভাবে ষড়যন্ত্র করে সেখানে জোর জবরদস্তি করে কিছু করতে যাইনি। প্রধানমন্ত্রীকেও বলতে চাই, আপনার বিশেষ যে সহকারী রয়েছে তার দাপ্তরিক কাজের বাইরে তিনি সাথিয়ার রাজনীতিতে যদি এভাবে ইন্টারফেয়ার করেন, নাক গলান, এক্ষেত্রে যদি জনগণ ফুঁসে ওঠে এর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সেই বিশেষ দূত কিংবা বিশেষ সহকারীকে আপনি সামলান। সাথিয়া এ ধরনের অন্যায়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এ ধরনের রাজনৈতিক হানাহানির পরিবেশ সৃষ্টি করা, উত্তপ্ত করা, প্রশাসনকে দিয়ে বিরোধী দল মতকে হয়রানি করা সাথিয়ার জনগণ মেনে নেবে না। সায়েদ আব্দুল্লাহ আজকে যে ঘটনা ঘটালো এটা তার এলাকা, তার এখানে বড় দায় রয়েছে। সারা সাথিয়া থেকে কেন বিএনপির নেতাকর্মীদেরকে সেই চেঁচানিয়াতে জড়ো করা হলো? কি তাদের উদ্দেশ্য ছিল?
আমি কোনো ভালো উদ্দেশ্য ছিল বলে আমি মনে করি না। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল। আল্লাহর রহমতে সেই ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দিয়েছে। আমি সতর্ক করে দিতে চাই, এরকম যদি অব্যাহত থাকে এর সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু বিএনপিকে, সায়েদ আবদুল্লাহকে, স্বয়ং প্রধানমন্ত্রীকে নিতে হবে।